তো স্পষ্ট হয়ে গেছে। 5 বছর বাবুল সুপ্রিয় যেটা রাখলো বালিগঞ্জ অ্যাসেম্বলিতে, 5 বছরে কি কাজ হলো মানুষ তো ভালো করে জানে, কিচ্ছু হয়নি। শুধু টুপি পরিয়ে আফতার রোজা খুলিয়ে গোটা কাউন্সিলর মিলে তাদেরকে একটা সেকুলার দেখাতে চেষ্টা করেছে। কিন্তু সেই বাবুল সুপ্রিয় দাঙ্গাই তাকে 5 বছর ভোট দিয়ে লাভ কি হলো, সেটা তো আমি কোয়েশ্চেন করছি মানুষকে, বালিগঞ্জ অ্যাসেম্বলির মানুষকে জিজ্ঞেস করছি। নিশ্চয়ই ওদেরকে বিশ্বাস হচ্ছে না এখন তৃণমূলে। এখন আবার নাকি সোমন চট্টোপাধ্যায়কে এইখানে দাঁড় করিয়ে দিয়েছে। 84 ইয়ার্স আঙ্কাল মতন, আমার ড্যাডি আঙ্কাল মতন উনি কি করবেন বলুন তো? 5 বছর যদি এমনি শেষ হয়ে গেছে, আবার কি 5 বছর শেষ হয়ে যাবে নাকি বাই ইলেকশন হবে? তো 7 পয়েন্ট থেকে গোটা বালিগঞ্জ এলাকায় যে অবস্থা আছে, এইখানে চাকরি কিছু নেই, এডুকেশন নাম শেষ হয়ে গেছে। গোটা বালিগঞ্জ অ্যাসেম্বলির মধ্যে ড্রাগিং চলছে। তারপরে এইখানে জলের পুরো রাস্তাগুলো গলিগুলো শেষ হয়ে যাচ্ছে। তাহলে একেবারে বলা যায় কি শেষ করে দিয়েছে বালিগঞ্জ। যেটা আমরা পছন্দ করতাম, যেটা এনভায়রনমেন্ট যেটা পছন্দ হতো, সেই এনভায়রনমেন্ট নেই। পার্কগুলো শেষ হয়ে গেছে। তারপরে রাস্তা এই কলকাতায় বালিগঞ্জে কলকাতা হাট, তাহলে হাটকে এইখানে মানুষ ঠিক মতন সামলাতে পারছে না। নেতা নেই ঠিক মতন, কাউন্সিলর এমএলএ এমপি ধ্যান দিচ্ছে না মানুষকে। সংখ্যাগুরু দুটোই প্রবলেম এইখানে। তাহলে মানুষ যাবে কোথায়, কার উপরে বিশ্বাস করবে? একটা রিমোট কন্ট্রোলে যদি ক্যান্ডিডেটকে এখানে পাঠিয়ে দেবেন, উনি তো এক জায়গায় থাকেন না, এক জায়গায় দুবার এমএলএ হয়নি, সব জায়গায় আলাদা আলাদা জায়গা হচ্ছেন। তাহলে উনি একটা বিদ্যুৎ মন্ত্রীও ছিলেন, বিদ্যুৎ মধ্যে 1 টাকা কম হয়নি, উল্টো বেশি হয়ে গেছে। তাহলে মন্ত্রী করে লাভ কি, সেটাও আমরা ভাবছি। এইখানকার যারা তৃণমূল কর্মী আছে তাদেরকেও ভাবনা চিন্তা অনেক আছে ওদের মধ্যে, কি আমাদেরকে এরকম ক্যান্ডিডেট দিয়ে দিল, কি আমরা নিজের ভাবতে পারছে না ওরা কি কি করবে, কোথায় ভোট দেবে। তাহলে কি মমতা ব্যানার্জি নামে শুধু ভোট হবে, উন্নয়ন নামে ভোট হবে না? তো শুধু মমতা ব্যানার্জি কোথায় কোথায় সামলাবেন? উন্নয়ন বাবুল সুপ্রিয়কে দিলেন, তো তারপরেও কাজ কিছু করলো না, তারপর ওকে বড় পদ দেওয়া হলো। তাহলে এইখানে কি মুসলমানরা ছিল না, সংখ্যাগুরু ছিল না, ভালো লোক ছিল না? তাহলে অনেক ছিল, কিন্তু উনি দেবেন না। এই সিটকে নিজের আন্ডারে চোখের সামনে রাখবেন, কিন্তু কাজ হবে না। শুধু নামে সিট বালিগঞ্জ, কিন্তু কাজ হবে না। আজকে বলুন না, এর আগে যে কাজ যেটা ছিল সেটা কাজ হয়েছে। তারপরে এইখানে ইসলামিয়া আছে হসপিটাল, তার হাল দেখুন না, শুধু তোলাবাজি চলছে ওইখানে। তাহলে আর বাকি মহিলাদের জন্য অ্যাম্বুলেন্স নেই, চিকিৎসা নেই, কোথায় যাবে মানুষ? স্টুডেন্ট জন্য একাডেমি স্পোর্ট কিছু নাই, কোথায় যাবে? তাহলে শুধু 1500-1000 টাকা বলে মানুষকে বোকা বানানো যাবে না। তারপরে মিথ্যা মামলা দিয়ে গরিব অসহায়কে থানায় দিয়ে এইসব দুর্প্রচার করা, ধমক দেওয়া, চমক দেওয়া, মানুষ ভয়ের মধ্যে আছে। তাকে ভয়কে কাটানোর জন্য ফয়সাল খান নেমেছে বালিগঞ্জে। আমরা ফয়সাল খানকে জানি যে উনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। নাও ফয়সাল খান ইজ এ পলিটিশিয়ান। এই চেঞ্জেসটা কেন এবং কি করতে চান আপনি? দেখুন, মানুষের ব্যথাটা আমরা বুঝি, সোশ্যাল অ্যাক্টিভিস্টই ব্যথাটা বুঝে। নানা রকম সমস্যা আমাদের কাছে আসে, অনেক লোক কমপ্লেন করে, দাদা পার্ক সার্কাস এলাকায় তো বেশি সোশ্যাল করি, এখান থেকে আওয়াজ তুলি। প্রত্যেক সমস্যা, মাইনরিটি বলুন, ইসলামিক সমস্যাটা যেটা হয় সমস্যার মধ্যে আমরা ইন্টারফেয়ার করি, সেটা পাশে থেকে দেখি। মানুষ বলতে পারে লিডারশিপ নেই এখানে লিডারশিপ বাবুল সুপ্রিয়কে কেন দেওয়া হলো? ওই সময় 2-3টা ওয়ার্ড ভোট দিল না, ওইখানে প্রজা হলো। তারপরে বাকি লিডাররা, কাউন্সিলররা, আরও কাউন্সিলর বাইরে থেকে এসে জোর জবরদস্তি করে, মেয়র থেকে জোর করে ওদের নিজের সিটকে বাঁচানোর জন্য ওটা দেওয়া হলো। কিন্তু আজকে কাউন্সিলর এলাকায় কিছু ডেভেলপমেন্ট হয়, তাহলে মানুষ যাবে কোথায়? সেটাই জানতে চাইছি, জনগণকে বলছি। অ্যাজ এ ফয়সাল খান, অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, 7 নম্বর বোতামে ভিসিল ছাপে আমরা নিশ্চয়ই তাদেরকে বলবো কি একটা বিকল্প হিসাবে ফয়সাল খানকে ভোট দেওয়া হোক। নালে আজকে ভারতবর্ষে যে অবস্থা, বালিগঞ্জ টিম এরকম অবস্থা হয়ে যাবে। এই আমার ভিসিল আছে, এটাই আমরা এই স্লোগান, এই ভিসিল আছে আমাদের। এই ভিসিল চিহ্নে 7 নম্বর বোতাম টিপে আমাদেরকে নিশ্চয়ই আপনার জয়লাভ করবেন। আপনার জন্য ভালো হবে, আপনার জেনারেশন, আপনার ছেলে, আপনার মেয়ের জন্য ভবিষ্যৎটা ভালো হবে। চাকরির জন্য চিন্তা ভাবনা, 200 ইউনিট বিল আমরা সিএসসি কম করাবো, সেটাও বলা হয়েছে ম্যানিফেস্টোর মধ্যে।
তারপরে হেলথ কেয়ার হবে, এডুকেশন ভালো হবে, একাডেমি হবে, ছোট গরিব মানুষ যারা খেটে খাওয়ার মানুষ তাদের জন্য আমরা ছোট ছোট ব্যবসার জন্য চিন্তা ভাবনা আমাদের চিন্তা করছি, চিন্তা করতে হবে। আমাদের মতন ইয়াং জেনারেশন যদি চিন্তা না করে তাহলে করবে কে? আমাদের দেশের নাগরিক, আমাদের রাইট আছে। আমরা সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, মাওলানা আবুল কালাম আজাদ, কাজী নজরুল সাহেবদের শিখছি, দেখছি ওনারা কীরকম লড়াই করেছেন দেশের জন্য, বাংলার জন্যে। তাহলে আমাদেরকেও হাঁটতে হবে ওই পথে। ওই মানুষকে বলবো, আহ্বান করবো, সবাই আসুন, আমাদেরকে জয় করুন, আমাদেরকে জয়লাভ করে আপনার পাশে গোটা বছর আমি পাশে থাকবো, লড়াইয়ের মধ্যে থাকবো, এটাই বলে আমি মামলাটা ক্লিয়ার করলাম। একদিকে আপনার বিরুদ্ধে যারা প্রার্থী, সিপিএমের আফরিন আছে, তৃণমূলের শোভনদেব আছেন, বা বিজেপির প্রার্থী বা কংগ্রেসের রোহন আছে, এবং আপনি দাঁড়িয়েছেন, তো মানুষের কাছে কীরকম সাড়া পাচ্ছেন, কী মেসেজ দিচ্ছেন? দেখুন, একটা আমি স্পষ্ট ক্লিয়ার বলতে চাইছি, প্রত্যেক লোক মোটামুটি আমাকে চিনেন, জানেন আমি কী স্বভাবের লোক, কীরকম মানুষ। তো যারা প্রার্থী হিসাবে করবেন নিশ্চয়ই ওদের রাইট আছে, প্রার্থী সবাই আছেন, সবাই কন্টেস্ট করছেন। কিন্তু সিপিএম 34 বছর যে হাল ছিল সেটা জানেন সবাই, কি হাল ছিল, কি সমস্যা করে গেছিল, আর আসতে পারছে না, একটা দু সিটি বার করবে কি সেটা জানি না। কিন্তু কংগ্রেস যেটা বলেন, কংগ্রেসের নিজের মধ্যে বালিগঞ্জ নিয়ে ঝগড়া, অশান্তি, পিসিসি লড়াই, মাথা ফাটাফাটি, কেস কামারি হয়েছে, সেটা সবাই জানেন। তাহলে এইখানে যদি কংগ্রেস নিজের মধ্যে যদি ঝগড়া করে, রোহান একটু ডিস্টার্ব আছে, ও লড়াই মানে দিতে পারবে কিনা সেটা জানি না, কিন্তু পাবলিক নিতে পারছে না। পাবলিককে একটা ইয়াং জেনারেশন ডেমোক্রেটিক চাইয়ে, আমাদের মতো লড়াই করার লোককে যদি বালিগঞ্জ অ্যাসেম্বলি যদি লোক পছন্দ করে, নিশ্চয়ই তাদের জন্য, ফিউচার জন্য, তাদের স্টুডেন্ট জন্য, তাদের মহিলার জন্য কিছু অনেক জিনিসটা আমি আনতে পারবো, তাদের পাশে দাঁড়াতে পারবো। অনেকে বলছেন যে হুমায়ুন কবিরের দল শুধুমাত্র মুসলিমদের কথা ভাবে, এটা কি সত্য নাকি আপনার সবার কথাই ভাবে? দেখুন, হুমায়ুন কবির দল যে আটে আম জনতা উন্নয়ন পার্টি, ঠিক আছে, আম জনতা বলছে, উন্নয়ন করা বলছে। আম জনতা মানে ম্যানিফেস্টোর মধ্যেই আছে আম জনতা উন্নয়ন পার্টি ডেভেলপমেন্ট করবে, বেটার ডেভেলপমেন্ট করবে। তাহলে শুধু আমি যদি এমএলএ হই, তো কি আমি শুধু মুসলিম জন্য হব না প্রত্যেক নাগরিক জন্য, যারা ভোটার দিয়েছে তাদের জন্য, যারা ভোটার দেয়নি তাদের জন্য হব? তো আমাকে তো কাজ প্রত্যেক মানুষের জন্য করতে হবে। আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আমি ধর্ম নিয়ে তো কাজ করি না, আমি সবার জন্য কাজ করি। এটা মানুষ হিসাবে, এতে হিউম্যানিটি বেসিসে কাজ হয়। তাহলে কে কি অপোজিশন বলছে, রোলিং বলছে, সেটা দেখে লাভ নেই। আমরা সোজা হাঁটছি, মানুষ ভালো করে ফয়সাল খানকে চিনে, কি ফয়সাল খান সবের জন্য লড়াই করে, সবার পাশে দাঁড়ায়, ধর্ম বর্ণ সবাইকে নিয়ে চলে। তো আমরা চাই সবাইকে নিয়ে উন্নয়ন হোক, ভালো হোক। আর এই এলাকায় বালিগঞ্জ অ্যাসেম্বলি একটা গ্রিন অ্যাসেম্বলি, একটা হার্ট মানে পিওর হার্ট মজবুত করার দরকার আছে। ফ্রেশ অ্যাসেম্বলি চাই, যে উন্নয়ন যদি হবে তো সবের জন্য হবে, যেটা স্বপ্ন রবীন্দ্রনাথ ট্যাগর, নজরুল সাহেব দেখেছেন, গান্ধী সাহেব, সুভাষচন্দ্র বোস দেখেছেন, ভগৎ সিং দেখেছেন, দেশ কীরকম হবে সেই রকম বালিগঞ্জকে আমরা দেখতে চাই।